নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা কার্ড রিডিং করবো। তার আগে এটাই বলবো, যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, যারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। তো প্লিজ এভাবেই পাশে থাকো। অনেকেই বলছো তোমার রিডিং খুব ভালো লাগে, সেটা শুনে আমারও ভালো লাগছে। আর পজিটিভ রিডিং চেষ্টা করি সবগুলো পজিটিভ, কিন্তু পজিটিভ তো আমরা চেষ্টা করলে হয় না। যেমন কার্ড আসে সেরকমভাবেই রিড করে দিই। যদি কোনো সময় নেগেটিভিটি আসে তার জন্যই বলে দিই যে প্লিজ নেগেটিভিটি থাকলে নিও, কিন্তু জোর করে নিও না। নেগেটিভ রিডিং করতে আমাদের কারোর ভালো লাগে না। তাও যেহেতু এনার্জি নিয়ে কাজ, তো এনার্জি আমাদের যেমন যেমন কার্ড দেয় সেগুলো তোমাদের বলে দিই। আর যখনই কোনো নেগেটিভিটি নিয়ে তোমাদের বলে দিই, উদ্দেশ্য একটাই থাকে, তোমরা একটু সতর্ক হয়ে যাও, নিজেদেরকে একটু সাবধান করে নাও, ব্যাস এইটুকুই। কোনো ভয় দেখানো বা কোনো কিছু উদ্দেশ্য নয়। তোমরা আমাকে এভাবে সাপোর্ট করছো, তোমরা আমার এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তো সেটার জন্য সত্যি আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। প্লিজ পাশে থেকো, আর আবারও বলবো পজিটিভ থেকো। তো চলো, আজকে আমি যে প্রশ্নটা রেখেছি সেই প্রশ্নটা হচ্ছে যে তুমি যাকে ভালোবাসো সে তোমার কতটা কাছের মানুষ ভাবে। চলো দেখে নিই। এখান থেকে আমি 9টা কার্ড নেবো আর কিছু চার্ম নিয়ে নেব তার বার্তা হিসেবে। আমার প্রশ্ন আজকে এটাই যে তোমাদের পার্টনার তোমাদের কতটা নিজের কাছের মানুষ ভাবে। চলো, যারা কন্ট্যাক্টে আছো, যারা নো কন্ট্যাক্টে আছো, সবাই দেখতে পারো, সবার জন্য রিডিং। আর কার্ডটা উল্টোই ধরেছি, তো এখান থেকে বলবো যে যতটা মিলবে ততটা নেবে, যেটা মিলবে না প্লিজ ছেড়ে দেবে, সেটা অন্য কারোর সাথে মিলে যাবে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। এখানে আমি কার্ড আজকে ফেলে নেব না, একটু সাপোর্ট করে নিই, তারপর একটা একটা করে নিয়ে তোমাদের বলে দেবো। 9টা কার্ড নেবো যে তোমরা যাকে ভালোবাসো সেই মানুষটা তোমাদের কতটা কাছের মানুষ, কতটা নিজের মানুষ ভাবে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা তাদেরকে কতটা কাছের মানুষ, কতটা নিজের মানুষ ভাবে। তোমরা তোমাদের দামি সময় থেকে সময় বের করে দেখছো, আবার সেখানে কমেন্ট করছো, লাইক করছো, আবার অনেকে শেয়ার করছো, তোমাদের অনেক ধন্যবাদ। প্লিজ অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সদের পার্টনাররা তাদের কতটা কাছের মানুষ ভাবে। অনুভূতিটাই হচ্ছে সব থেকে বড় একটা সম্পর্কের মধ্যে। মুখে কি বললো, কি করলো, কি আচরণ করলো, অনেক সময় রাগের মাথায় অনেকে এমন কিছু আচরণ করে যে সেটা করতেই চায় না, করার পর হয়তো সেই ব্যক্তির বেশি কষ্ট হয়। কাজেই কিন্তু অনুভূতি কি আছে সেটাই, কেন অনুভূতি, প্রচুর অনুভূতি থাকলে সেটাও বোঝা যায়। যারা অনুভূতি দিয়ে কানেকশানে আসো না, তাদের একটা জিনিস লক্ষ্য করে দেখবে, অনুভূতির কম বেশি দুটোই বোঝা যায়। কাজেই সেই মানুষটার সঙ্গে যার সঙ্গে তুমি অনুভূতি দিয়ে যুক্ত, সে তোমার প্রতি সত্যি কোনো অনুভূতি রাখে না অনুভূতি নেই, ঠিক তুমি বুঝে যাবে। চলো দেখে নিই। তোমার পার্টনার এই মুহূর্তে যেটা ভাবছে যে যা কিছু তোমাদের মধ্যে, আমি এখানে কোনো নেগেটিভিটি বা তোমার এখানে তোমার কোনো সেপারেশন নিয়ে কথা আজকে বলবো না, কারণ প্রথম কার্ডে আমি যেটা পেয়েছি সেটা তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে সাময়িকভাবে যাই কিছু হোক না কেন সে সেগুলোকে বড় করে দেখতে চাইছে না। দেখো, প্রত্যেকটা সম্পর্কে ওঠা পড়া আছে, প্রত্যেকটা সম্পর্কে ভালো খারাপ আছে। একটা সম্পর্ক সারা জীবন ভালোও থাকতে পারে না, আবার সবসময় খারাপও থাকতে পারে না। সম্পর্ক যেটা লং টার্মে হয় সেই সম্পর্কে কন্টিনিউ কিছু না কিছু হতেও থাকে, আবার মিটতেও থাকে। তো এখানে তোমার পার্টনার কোথাও একটা এই সম্পর্কটাকে ব্যালেন্স করার চেষ্টা করছে, এবং সে কোথাও একটা এখানে সে যেমন ইমোশনও আছে, প্রচুর ভালোবাসাও আছে, তো তার মধ্যে দিয়ে তোমাদের সমস্যা কিছু থেকেও থাকে। তার এই মুহূর্তে চিন্তা ভাবনা হচ্ছে যে যা কিছু খারাপ, যা কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলোকে সহজেই মিটিয়ে ফেলা যায়। সেই সমস্যাগুলো এতটাও গভীর নয় যে সমস্যাটা মিটবে না। তো তোমার পার্টনারে এই মুহূর্তে যদি আমি দেখি, তো তোমার পার্টনার এটাই ভাবছে যে তোমাদের মধ্যে যাই কিছু সমস্যা থাকুক না কেন, সেই সমস্যাগুলো এমনও কিছু শক্ত বা এমনও কিছু তার গভীরতা নয় যে সেটা কোনোদিনই মিটবে না। সেই সমস্যাটা তোমরা চাইলেই কিন্তু
তোমাদের মধ্যে দূরত্বটাকে বা তোমাদের মধ্যে যে সমস্যাটা আছে সেটাকে মিটিয়ে নিতে পারো। তো তোমার পার্টনার এখানে কোথাও বলবে একটা হোপ রাখছে যে সমস্যা থাকুক, সেটা এমন কিছুও নয় যে মেটানো যাবে না, সেটাকে খুব সহজে মিটিয়ে নেওয়া যায়। চলো আর কি ভাবছে সে, তোমাকে কতটা কাছের মানুষ পাবে। প্রথম কার্ডটা তো এটাই পেলাম যে সমস্যাটা সে অত হাইলাইট করতে চাইছে না, সে সমাধানটাকে হাইলাইট করতে চাইছে। তো স্বাভাবিক, সমস্যা নিয়ে চলতে চাইছে না মানে সম্পর্কের সমস্যা সে চায় না। এখানে সে কি চাইছে, তোমাদের সম্পর্কে তোমরা যা ইনভেস্ট করেছো তার একটা সুন্দর ফল। স্বাভাবিকভাবে তোমরা তোমাদের সম্পর্কে সময় ইনভেস্ট করেছো, অনুভূতি ইনভেস্ট করেছো। তো সে কি চাইছে, গাছটাতে তোমরা প্রচুর সার দিয়েছো, জল দিয়েছো, সেটা ফলও হয়েছে ভর্তি। দেখো যদি গাছটা দেখি তো এখানে পুরো গাছ ভর্তি ফল, আর একটা ফল ছিঁড়ে পড়ছে। তার মানে কি, তোমার পার্টনার চাইছে তোমরা দুজনে মিলে যে সমস্যাটা যে তোমরা দুজনে মিলে যে সম্পর্কটা মধ্যে ইনভেস্ট করেছো, তোমাদের সময়, তোমাদের অনুভূতি, তোমাদের যেগুলো ইনভেস্ট করা হয় সম্পর্কে, তো সেখান থেকে তোমার পার্টনার ভাবছে যে এখান থেকে একটা ফ্রুটফুল রেজাল্টও তোমরা পাবে, যে রেজাল্টটা খুব সুন্দর হবে, যেমন ফলগুলো খুব সুন্দর দেখতে। তো সেখান থেকে বলবো তোমার পার্টনারও এটা আশা করছে যে তোমাদের সম্পর্কটা একটা সুন্দর পরিণতি পাবে, যে পরিণতিটা তোমরা যে ইনভেস্ট করেছো সেটা কিছুই জলে যাবে না। সেখান থেকেই তোমরা একটা সুন্দর সম্পর্ক, নিজেদের সম্পর্কটাকে বলছি, তোমরা খুব সুন্দর একটা সম্পর্ক দুজনে পাবে। আর এখান থেকে যদি একটা ফল যেমন পড়ে যাচ্ছে, এটা আমি যদি দুটো মানে হিসেবে আমি তোমাদের বলে দিলাম, তোমাদের যার যেটা লাগবে। একটা হচ্ছে তোমরা একটা ফলের আশা করছো মানে কি, তোমরা চেষ্টা করছো, তোমরা চাইছো মন থেকে যে সম্পর্কটা না খুব ভালো হয়, সম্পর্কটা খুব সুন্দর, তখন তোমাদের একটা সুসম্পর্ক পরিণত হয়। আর একটা হচ্ছে ফল থেকে বীজ, বীজ থেকে আবারও গাছের সৃষ্টি। তো সেখান থেকে বলবো যে এখানে তোমরা চাইছো যে সম্পর্কটা আবার নতুন করে যদি শুরু হয়, সেটা যেন খুব সুন্দরভাবে চলে, কোনো সম্পর্ক যেন এখানে নষ্ট না হয়। আর এখানে এই সম্পর্কটা তোমরা কিন্তু চাইছো তোমাদের যাদের সঙ্গে ভেবে দেখছো তাদের সাথে, কোনো অন্য সম্পর্কের কথা তোমার পার্টনার কিন্তু ভাবছে না। তোমার পার্টনার কিন্তু তোমাদের সম্পর্ক নিয়েই ভাবছে, যে যেখানে সে ভাবছে যে তোমাদের সম্পর্কটা তোমরা যে ইনভেস্ট করেছো সেটা রিটার্নটা তোমরা দুজনেই খুব ভালো পাবে। এবং সে কোনো রকম সমস্যা চায় না, সে চায় সমাধান। তোমাদের মধ্যে সে কি, তোমার পার্টনার কি চায়, তোমাদের মধ্যে সুন্দর বোঝাপড়া, যে বোঝাপড়াটা তোমরা দুজনে একে অপরকে সম্পূর্ণ বুঝতে পারবে, যে বোঝাপড়ার পর তোমাদের সম্পর্কে কোনো রকম কোনো অসুবিধা থাকবে না। সে তোমার খুব কাছের মানুষ ভাবে বলেই সে কোথাও একটা ভাবে যে তুমি তাকে খুব ভালো করে বোঝো। হয়তো তুমি তাকে যতটা বোঝো হয়তো অন্য কেউ বোঝে না, বা সে তোমাকে বোঝে। এটা অনেক সময় জেনারেলি হতেই পারে, কিছুটা তোমার এনার্জি কিছুটা তার, বা দুজনেরই মিলতে পারে। আমি তোমার পার্টনার দিয়ে বলছি, তোমাদের সাথে মিলতে পারে। তো এখানে বলবো যে তোমার পার্টনার এটুকু জানে যে তুমি তাকে খুব ভালো বুঝতে পারো, তুমি বুঝতে পারো তার মুড কেমন আছে, তার আচরণ কেন এরকম, সেগুলো তুমি বুঝতে পারো। এবং শুধু তাই না, তুমি সেটাকে কেয়ার করার চেষ্টা করো। এখানে তোমার পার্টনারও কিন্তু সেই চেষ্টাটাই করে। তোমার মুড কিরম, তুমি কিরম বুঝছো, বা তুমি কিরম আছো, বা তুমি কিরম চাইছো, এগুলো তোমার পার্টনার কোথাও তোমাকে খুব সুন্দর করে বোঝে। তো তোমার পার্টনার এটা ফিল করে যে তোমাদের মধ্যে কোথাও একটা আলাদাই আন্ডারস্ট্যান্ডিং আছে, যেটার মধ্যে খুব সুন্দর বোঝাপড়া আছে, একে অপরকে সুন্দর করে টেক কেয়ার করা আছে। মানে মোট কথা হচ্ছে তোমরা একে অপরকে খুব সাপোর্ট করো, কেয়ার করো, এবং তোমরা খুব সুন্দর করে বুঝতে পারো যে কার কী পরিস্থিতি হয়ে আছে, কীভাবে সেটাকে ঠিক করে নেওয়া যাবে। মানে তোমাদের ভাইব্রেশনটা আমার মনে হয় এখানে খুব ম্যাচ করে। তো তার জন্য তোমরা একে অপরকে বুঝতে পারো। এখানে হয়তো অনেকে আছো যারা ভাইব্রেশনটা খুব সুন্দরভাবে দেয়া নেওয়া করতে পারো। এখানে দেখো তোমার পার্টনার তোমাকে ভাবে, এখানে দেওয়া সোর্সেস, সেখানে তোমার পার্টনার এখানে প্রচুর আলো, তুমি তার জীবনে একটা আলোর মতন। তারপর তোমার পার্টনার এখানে কোথাও তোমাকে একটা তার খুশির সোর্স থাকে, উৎস, তুমি একটা তার জীবনে আলোর উৎস, খুশির উৎস। তুমি থাকলে তার জীবনটা কোথাও একটা মনে হয় ভর্তি আলো আছে, সব কিছু ঠিক আছে। সে যেমনই পরিস্থিতি থাকুক না কেন, তার মনে হয় না আমি কমপ্লিট এবং সব ঠিকঠাক আছে। তো সেখানে তোমাকে আলোর মতন দেখে। তো তোমার নিশ্চয়ই খুব কাছের মানুষ হিসেবে দেখে বলেই তোমাকে তার জীবনে আলো হিসেবে দেখে। আমরা আলোর মতন কাকে দেখি, ব্লেসিং লাইট কাকে ভাবি, যে যাকে আমরা খুব নিজের ভাবি, যাকে আমরা খুব কাছের ভাবি তাকে। আর আলো কখনো জীবন থেকে কেউ হারাতে চায় না, কেউ অন্ধকার চায় না। যদিও এটা ঠিক কথা যে আজ অন্ধকার আছে বলেই আলোর এত দাম, তাও অন্ধকার তো কেউ চায় না, চায় সবাই আলোয়। তো স্বাভাবিকভাবে দেখো এখানে তোমার পার্টনার তোমাকে
একটা আলো হিসেবে দেখছে, এবং তার জীবনের একটা আলো, এবং শুধু আলো না, একটা সোর্স হিসেবে দেখছে। তোমার সাথে থাকলে, তোমার সাথে কথা বললে, তুমি যখন তার পাশে থাকো, তোমাদের যখন সম্পর্কতে কোনো সমস্যা থাকে না, তখন সে খুব ভালোভাবে সব কাজে নিজেকে ইনভলভ করতে পারে, তার মুডটাও ঠিক থাকে, তার কোনো রকম কোনো সমস্যা হয় না। কেননা তার কোথাও একটা মনে হয় যে আমার যে খুব কাছের মানুষ, সে আমার সাথে আছে। তো তুই অবশ্যই তোমার পার্টনার তোমায় খুব কাছের ভাবে বলি, হয়তো এরকম ভাবছে। তো চলো আর কি দেখি, আর কি ভাবছে দেখে নিই। এখানে তোমার পার্টনার, অনেকের পার্টনার এখানে বলবো যে একটু ডিস্টার্ব আছে, তার মনটা খুব চঞ্চল হয়ে আছে। সব কাজ করলেও তুমি যদি ফটোটাকে দেখো, তো দেখবে এখানটা একটা অদ্ভুত পরিস্থিতি হয়ে আছে। একটা লোক যেন প্রচুর যন্ত্রণা, যেন কিরম একটা হয়ে আছে এই জায়গাটা, মানে মাথাটা। তার মানে কি হচ্ছে, তার মাথা হয়তো এখানে তোমার পার্টনারদের প্রচুর দায়িত্ব, প্রচুর কর্তব্য পালন করতে হয়। তার মধ্যে কি হচ্ছে, দায়িত্ব কর্তব্য করছে, কাজ করছে, সব কিছুর মধ্যে তার মনটা প্রচণ্ড ধরনের ভেঙে আছে। কেননা কোথাও যারা তোমার সেপারেশন আছেন তাদের কথা বলছি, তো সেখান থেকে সে কোথাও একটা রোবটের মতন জীবনযাপন করছে। সবই করছে, তার মধ্যে প্রাণ নেই। যা যা কর্তব্য সব করে দিচ্ছে, যা যা করার সব কিছু করে দিচ্ছে, কিন্তু সেখানে কোথাও একটা প্রাণ নেই। কেন সে যেন মধ্যখান থেকে নিজের মধ্যে ভেঙে আছে, যে ভাঙাটা উপর থেকে দেখা যায় না, যে ভাঙাটা মানুষ মন থেকে ভাঙে। তো এখানে তোমার পার্টনার, এখানে তোমাদের কেউ সেপারেশনে থেকে থাকো, যেটা প্রথম কার্ডই পেয়েছিলাম, যে যাই হোক না কেন সেটা সামনে, সেটা আমাদেরকে কোনো সমস্যা হবে না। রাত দিন হয়তো এটা সে ভাবতে ভাবতে সে কাজও করে, সব কিছু করে, দায়িত্ব কর্তব্য পালন সবই করে। তার মধ্যে কন্টিনিউ নিজে কোথাও একটা ভেঙে আছে। তো তার জন্য তার একটা মাঝে মাঝে একটা হয়তো নিজস্ব একটা কষ্ট আছে, সেই কষ্টটা এটা এখানে প্রকাশ পাচ্ছে, যে এখানে তার মনটা খুব চঞ্চল হয়ে আছে। সে দেখাক বা না দেখাক, সে কিন্তু একদম স্থির নেই, সে খুব অস্থির হয়ে আছে। তার কোনো কিছু ভালো লাগছে না, তার মনটা একটা অস্থির হয়ে আছে। তো যারা সেপারেশনে আছো, তাদের পার্টনার কিন্তু একটুখানি সমস্যার মধ্যে আছে। তো প্লিজ তোমরা যদি হিল করতে পারো তো হিল করো। হিলিং এনার্জি যারা দিতে পারো, তাদের জানবে সেটা গুণ। তো প্লিজ এই গুণটাকে নষ্ট করতে দিও না, এটা ঈশ্বরদের দেওয়া গুণ, এটাকে যত্ন করে রাখো। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু গুণ থাকে, ঈশ্বর আমাদের কিছুই একদম খালি হাতে পাঠায় না, এক একজনের মধ্যে এক একটা গুণ থাকে। সেই গুণটা একটু ফোকাস করো, দেখো কিছু না কিছু সেখান থেকে তোমরা ঠিক রিটার্ন পাবেই ভালো। আচ্ছা দেখো, এখানে এই দু একটা কার্ড আমি দেখছি। তো এখানে অনেকে আছো যার পার্টনার এই মুহূর্তে একটা অসহ্য জ্বালা যন্ত্রণার মধ্যে আছে। দেখো প্রত্যেক মানুষের জীবনে না কিছু সমস্যা থাকে। একটা মানুষ সমস্যা একদম মুক্ত হতে পারে না, কিছু সমস্যা তাকে যুক্ত থাকে এদের সঙ্গে। তা সত্ত্বেও আমাদের প্রত্যেককে না কাজের জায়গায় যেতে হয়, কাজ করতে হয়, অনেক কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হয়, কারণ সেগুলো করতে হয়। তার মানে এই নয় যে মানুষটা সবসময় খুশি আছে, সব কিছু করছে। অনেক সময়তেই কিছুটা বাধ্যতা কাজ করে, কিছুটা কেউ হয়তো তার উপর ডিপেন্ড করে আছে, তাই সেটাও নির্ভর করে। তার কিছু অনেক দায়িত্ব কর্তব্য থাকে, সেগুলো তাকে পালন করতে হয়, বিশেষ করে একটা বয়সের পর বলছি। তো সব কিছুর মধ্যেও মানুষ কিন্তু নিজের জন্য একটু চায় বাঁচতে। আর সেখানে কি চায়, যাকে সে ভালোবাসে সেটা সাপোর্ট করুক, পাশে থাকুক, তার সঙ্গে যদি সে দুটো কথাও বলতে পারে, সে অনেকটা হালকা হয়। কিন্তু এখানে তোমার পার্টনার যারা সেপারেশনে আছো, মন থেকে যেমন ভেঙে আছো, তাদের সারা শরীরে দেখা যেমন একটা আগুন জ্বলছে। আসলে এখানে আগুনের ব্যাপারটা বোঝানোর জন্য সে কোথাও একটা মন থেকে ভেঙে চলে যাচ্ছে, বা প্রচণ্ড তার একটা কষ্ট হচ্ছে, যে কষ্টটাকে এখানে দেখানো হয়েছে, সে যে কষ্টটা সে নিতে পারছে না। তো এখানে বলবো যারা এখানে আছো, এই দুটো কার্ডকে আমি একটু আলাদা করে ক্লিয়ারিফাই করে তোমাদের বলে দেবো, একটা মিনিট এইটুকু। এই দুটো কার্ড যদি এরকম আমি কার্ড পাই, একসঙ্গে একটু ক্লিয়ারিফাই করে বলে দেবো। তবে এখানে যারা সেপারেশনে আছো, তারা কিন্তু একটু পেনফুল সিচুয়েশনে আছো। তো তাদের পার্টনারকে বলবো, যারা তোমরা সেপারেশনে আছো, প্লিজ রাগ না করে চেষ্টা করো একে অপরকে হিল করতে, সেটা সব থেকে বেস্ট হবে। দেখো সম্পর্ক যদি রাখতে চাও, সেটা ক্ষতগুলোকে এবার শুরু করো আস্তে আস্তে সারিয়ে তুলতে। ক্ষত যদি বাইরে ছেড়ে রেখে দাও, তাহলে যে কোনো মানুষ আঘাত করে চলে যাবে, সে তো ক্ষত দেখতে পাচ্ছে। কাজে তোমাদের ক্ষত তোমাদেরকেই সারাতে হবে, চেষ্টা করো সেটাকে প্রোটেক্ট করতে, নিজেদের মতন করে সারিয়ে ফেলতে, কারোর হাতে তুলে দিতে নয়। এখানে দেখো তোমার পার্টনার কি চাইছে, তোমার সাথে ব্যালেন্স করতে চাইছে। সে চাইছে তোমার সাথে ব্যালেন্স করতে, সে কোনোভাবেই চাইছে না
যে তোমাদের মধ্যে কোনো কিছু নেগেটিভিটি থাকুক। আপ্রাণ চেষ্টা করছে তোমাদের সম্পর্কটাকে আটকে রাখার, সুন্দর করে চালানোর এবং ব্যালেন্স। এবার তোমাদের পার্টনার হয়তো তোমাদের সঙ্গে সহযোগিতা করে বা তোমরা তোমাদের পার্টনারের সঙ্গে সহযোগিতা করতে চাইছো। এখানে কেউ না কেউ চাইছো তোমাদের সম্পর্কের মধ্যে চেঞ্জ আসুক এবং তোমাদের সম্পর্কটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু চেষ্টা করছো আপ্রাণ। সেটা তোমার পার্টনারের তরফ থেকে হতে পারে, তোমাদের তরফ থেকে হতে পারে, তবে তোমাদের সম্পর্কে চেঞ্জ আসবে। নাম্বার 5 রিপ্রেজেন্ট করে চেঞ্জকে। তোমরা একটু গুগলে গিয়ে সার্চও করতে পারো, আমি দেখে নিই এখানে কী কী নাম্বার এসছে। নাম্বার 9 এসছে, একটু দেখে নিও, আর নাম্বার 5 এসছে। এই দুটো নাম্বার দেখে নিও, আর যদি কোনো নাম্বার পাই আমি বলে দেবো। কেন কিছু না কিছু অ্যাঞ্জেল মেসেজ তোমাদের জন্য থাকবে, যেগুলো তোমাদের জীবনে হয়তো মেনে চললে কিছু না কিছু ভালো নিশ্চয়ই হবে। অ্যাঞ্জেল আমাদের কিন্তু নাম্বার দিয়েই যোগাযোগ করে আমাদের সাথে। এই দেখো, বলতে বলতেই চলে এসেছি হিলিংয়ের কার্ড। তোমাদের এখানে হিলিংয়ের দরকার, হিলিংয়ের দরকার। দেখো এখানে যেমন এখানে দেখানো হয়েছে কি, ধরো এখানে দুটো চক্রকে কভার করছে, এখানে 3টে চক্রকে কভার করে দিচ্ছে। যেমন হচ্ছে তোমার ক্রাউন চক্রকে কভার করছে, হ্যাঁ, থার্ড আইকেও কভার করছে, আর করছে হচ্ছে ঠোঁট চক্রকে, 3টে চক্রকে। আবার এখানে করছে হচ্ছে তোমার মণিপুর চক্রকে কভার করছে, স্বাধিষ্ঠান চক্রকে। অ্যাকচুয়ালি তোমাদের ফুল বডিকে হিলিংয়ের দরকার। এখানে হার্ট চক্রটা আস্তে আস্তে ওপেন হচ্ছে। তো এখানে বলবো তোমরা একে অপরকে যত চক্রগুলোকে তোমরা ব্যালেন্স করবে, চক্র খুব সুন্দর করে ব্যালেন্স করা যায়। তোমরা একটু গুগলে গিয়ে সার্চ করতে পারো, বীজ মন্ত্র আছে, নাম্বার আছে, তোমার অ্যাঞ্জেল দিয়ে করা যেতে পারে, আবার কালার দিয়ে করা যেতে পারে। যত চক্রগুলো ব্যালেন্স থাকবে, শরীর না শুধু, অনেক কিছু ব্যালেন্স হয় আস্তে আস্তে। আচ্ছা, এখানে আমি যেটা কথাটা বলতে গেলাম, তোমাদের সম্পর্কতে হিলিংয়ের দরকার এবং এই হিলিংটা তোমরা একে অপরকে করতে পারবে। তো প্লিজ হিলিং করা স্টার্ট করো। যখন দেখছো তোমাদের সম্পর্কটাকে তোমরা বাঁচাতে চাইছো, সম্পর্কের মধ্যে যাই কিছু হয়ে থাকুক না কেন, সম্পর্ক থাকলেই সমস্যা হবে। সমস্যাগুলোকে প্লিজ হাইলাইট করো না, ক্ষতগুলোকে চেষ্টা করো আস্তে আস্তে সারিয়ে ফেলার, সেগুলোকে হিল করো। এবং এটা দুজনের ক্ষেত্রেই দরকার। তুমি তাকে হিল করতে শুরু করো, তোমার এনার্জি যখন পজিটিভ হবে, দেখবে সেখান থেকে অন্তত আগে নেগেটিভিটি আসা বন্ধ হবে। আস্তে আস্তে যখন তোমাদের যোগাযোগ হবে, কন্ট্যাক্ট হবে, দেখবে তোমরা একে অপরকে হিল করছো। তো এখানে তোমাদের সম্পর্কে হিল দরকার। আবার এখানে এটাও বলবো যে তুমি তোমার পার্টনারে কিন্তু হার্ট চক্রটাকে ওপেন করতে পেরেছো। তো কোনো মানুষ যদি কোথা থেকে কষ্ট পেয়ে, বাধা পেয়ে যদি হার্ট চক্রটা ব্লক হয়, তো এখানে তোমাদের এখানে কারো না কারো কিন্তু পজিটিভ অরা সেটা পেরেছে যে উল্টো দিকে মানুষটার হার্ট চক্রটাকে ওপেন করতে। হার্ট চক্রটাকে ওপেন করলে কি হয়, ইমোশনটা সে আস্তে আস্তে বলতে পারে। হার্ট চক্র ব্লক হলে অনেক কিছু হয়, শরীরেও যেমন সমস্যা হয়, মনেরও সমস্যা হয়, আবার সম্পর্কেও সমস্যা হয়। এক একটা চক্র কিন্তু ভীষণ ভীষণ অনেক অনেক কাজ আছে। মূলাধার চক্রকে ব্যালেন্স না করলে স্টেবিলিটি আসে না, সেখানে অনেক রকম অর্থনৈতিক সমস্যা আসে, এরকম অনেক কিছু আছে, সেগুলোকে হিল করার পদ্ধতিও আছে। তো তোমরা তোমাদের মতন করে যে প্রসেসটা তোমাদের মনে হবে ভালো। আমি যেমন অ্যাঞ্জেল শেখাই, অ্যাঞ্জেল জানি বলে আমি সবটাই অ্যাঞ্জেল দিয়ে করি। এরকম অনেক কিছু পদ্ধতি আছে যেগুলো একটু তোমরা দেখে নিয়ে করো। তবে সবসময় বলবো যে সহজ পদ্ধতি বাঁচবে, অল্প সময়ের মধ্যে যেটা হবে বাঁচবে, তাহলে কন্টিনিউ করতে পারবে। চলো দেখে নিই আর কি ভাবছে সে তোমায় কি ভাবছে। তোমায় সে নিজের লোকই ভাবে একদম। এখানে একটা কথা আমি একটু বলে দেবো যে উই আর দ্য ওয়ার্ল্ড। তো এখানে 10 হচ্ছে কমপ্লিট। তো সে তোমার সঙ্গে কমপ্লিট দেখে, তুমি তাকে কমপ্লিট করতে পারো। তো আমি এখানে যদি এক কথায় বলি, এক কথাতে আমি উত্তর দেবো যে তোমার পার্টনার তোমাকে সত্যি খুব নিজের ভাবে বলেই হয়তো সে তোমার সঙ্গে সেপারেশনে তার এরাম হাল হয়েছে। নাহলে এখনকার দিনে মানুষের এত সময় নেই যে একটা সম্পর্ক ভেঙে গেলে এত ভেঙে চুরে বসে থাকবে। সে আবার নতুন করে শুরু করতেই পারে। বা একটা মানুষ সম্পর্ক শুরু করছে না মানে এই নয় যে তার কাছে অপশান নেই বা সে করতে পারবে না বলে বাধ্য হয়ে বসে আছে, একদমই না। এই ধারণাগুলো খুব ভুল। একটা মানুষ আটকে থাকতে চায় বলেই আটকে থাকে। নাহলে একটা সম্পর্ক থেকে একটা সম্পর্কে যেতে এখনকার দিনে তোমরাও জানো যে খুব কম সময় লাগে, কিন্তু সেটা তাও কি সবাই পারে না। কেন পারে না? যে যারা মন দিয়ে, মায়া দিয়ে আত্মিকভাবে আটকে আছে, তারা কিন্তু অপশান থাকলেও সেই দিকে দেখে না, বা অনেক সময় সুযোগ থাকলেও সেগুলোকে কাজে লাগে না, কারণ তাদের মনে সেটা আসেই না। তাই জন্য তো প্লিজ, যদি তোমাদের জন্য কেউ অপেক্ষা করে বসে থাকে, তোমাদেরকে যদি প্রাধান্য দেয়, তোমাদেরকে গুরুত্ব দেয়, এটা আমি দুতরফাতেই বলছি। তোমরা শুনছো বলে তোমাদেরকে বলতে পারছি। এটা অ্যাকচুয়ালি একটা মেসেজ হিসেবেই বলবো, চ্যানেল মেসেজ, যে এটা জানবে যে তার মানে সে তোমাকে ভালোবাসে বলে থাকতে চায় বলেই আটকে আছে।
তো চেষ্টা করো এরকম ভালো সম্পর্ক যাদের কাছে আছে সেগুলোকে সুন্দর করে যত্ন করে রাখা। এখানে তোমার পার্টনার তোমার খুবই কাছের ভাবে, তুমি তাকে কমপ্লিট করতে পারো, তাই জন্য এখানে উইয়ার্ড দ্য ওয়ার্ল্ড। তো এখানে আমি এই মানেটা ধরবো যে এই কার্ডের মানে নানা রকম হয়, তো এই মুহূর্তে কার্ডের সঙ্গে যেটা এসছে সেই মানেটা হিসেবে তুমি তাকে কমপ্লিট করো, তুমি থাকলে তার জগৎটা কমপ্লিট হয়। কটা কার্ড এসছে একটু দেখিনি, 9টা কার্ড নেবো, তারপরে চার্ম নেব। 9টা কার্ড হয়ে গেছে। তো আমি যদি এক কথায় বলি, আমি এই দুটো কার্ডকে একটু ক্লিয়ারিফাই করব। এটা অন্য ডেক থেকে নেব। আমি আগে সার্বিকভাবে বলে দিই, এই দুটো কার্ড শুধু নেগেটিভ এসছে, সেটা কেন এসছে আমি দেখে বলে দিচ্ছি। তোমাদের আমি একটা সম্পূর্ণ আগে যে কথাটা বলে দেবো সেটা হচ্ছে, তোমাদের পার্টনার তোমায় খুব কাছের মানুষ ভাবে বলি সেই সেপারেশনটাকে অত বড় করে দেখছে না, সেটাকে একটা ইলিউশন ভাবছে যে ঠিক আছে এটা কেটে যাবে, কোনো রকম কোনো সমস্যা নেই, আবার ঠিক হয়ে যাবে। সেখান থেকে আশা করছে যে তোমাদের সম্পর্কের মধ্যে সব কিছু ভালো হবে, তোমাদের সম্পর্কটা স্টেবল হবে এবং তোমরা যেটা ইনভেস্ট করেছো এর মধ্যে সেখান থেকে ভালো ফল পাবে। তোমাকে সে জীবনে খুশির সোর্স দেখে, একটা আলোর মতো দেখে, একটা ব্লেসিংয়ের মতো দেখে। সে কিছু না কিছুভাবে তোমার সঙ্গে সম্পর্কতে থাকতে চায়, ব্যালেন্স করতে চায়, চেঞ্জ চায়। সে চায় তোমার সঙ্গে তার, সে চায় না, সে জানে তোমার সঙ্গে তার এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং, যেটা একে অপরকে তোমরা খুব ভালো করে বুঝতে পারো, একে অপরের মুড, একে অপর কি চাইছে, একে অপরের কেন কি প্রয়োজন, আর সবটুকু বুঝে নিতে পারো। এবং এই বুঝে নেওয়াটা তখনই সম্ভব হয় একটা মানুষ যখন একটা মানুষের প্রতি একদম মন থেকে 100% দেয়, তবেই। কেননা অনুভূতি দিয়েই সব সম্পর্ককে ধরে রাখা যায়। এখানে তোমার পার্টনার এটাও চায় তোমাদের সম্পর্কটাকে হিল করতে এবং নিজেও হিল হতে, তুমিও হিল হও, সম্পর্কটাকে হিল করতে। আর তুমি পেরেছো তোমার পার্টনারের হার্ট চক্রকে ওপেন করতে, আর তোমার পার্টনার পেরেছে তোমার হার্ট চক্রকে ওপেন করতে। এখানে কারোর না কারোর হার্ট চক্র ওপেন হয়েছে। আর এখানে তোমার পার্টনার কি দেখে, তুমি তার জগৎ, তুমি দেখে। তো তার মানে আমি যে প্রশ্নটা যে রেখেছিলাম যে সে তোমার কতটা কাছের মানুষ পাবে, সে তোমার খুবই কাছের মানুষ পাবে। এখানে যেটা এসছে মাইন্ড আর থান্ডারবোল্ট, একটু দেখে নিই। এখানে যারা সেপারেশনে আছে তাদের পার্টনার একটু পেনফুল সিচুয়েশনে আছে, তার জন্য এই কার্ডগুলো এসছে। কার্ডগুলো দেখে আমারও খারাপ লাগছে যে কোনো মানুষ যদি কষ্টে থাকে তো স্বাভাবিকভাবেই আমাদের খারাপ লাগে। তো তোমরা তো তোমাদের বেশি খারাপ লাগে। তো চলো একটু দেখে নিই। আমি এই হিসেবে এই কার্ডটা নেবো যে তোমাদের কি করা উচিত, তোমাদের সম্পর্কতে তোমাদের কি করা উচিত। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যাদের পার্টনার একটু কষ্টে আছে এই সম্পর্কে, তাদের কি করা উচিত। যাদের পার্টনার একটু কষ্টে আছে তাদের এই সম্পর্কে কি করা উচিত। আমি চেষ্টা করি তোমাদেরকে যতটা অ্যাকুরেট রিডিং দিতে পারবো ততটাই দেওয়ার চেষ্টা করি। এত কার্ড নেব না, আমি একটা কার্ডই নেব। প্লিজ অ্যান্সার হেল্প করো। যাদের পার্টনার একটু পেনফুল সিচুয়েশনে আছে তাদের কি করা উচিত। চলো এসে গেছে একটা, আবার দুটো কার্ড, 3টে কার্ড না নেব না, আমি একটা কার্ডই নেব। প্লিজ অ্যান্সার আমাকে একটা কার্ড দাও। প্লিজ আমাকে একটা কার্ড দাও। যাদের পার্টনার একটু পেইনফুল সিচুয়েশনে আছে তাদের কি করা উচিত। যতক্ষণ না কার্ড পড়বে আমাকে অপেক্ষা করতেই হবে, কারণ আমি চাই তোমাদের ঠিক ঠিক উত্তরটা দিতে যে কী করা উচিত তোমাদের। চলো এখানে একটা কার্ড এসে গেছে। এখানে দেখো, এখানে তোমাদের পার্টনারের যেটা ইচ্ছে ছিল যে তোমাদের সঙ্গে একটা সুসম্পর্ক হোক বা তোমাদের সম্পর্কটা আরও ভালো এগো, যে সেটা ভেবেছিল যে আরও ভালোর দিকে যাবে। যারা এই মুহূর্তে সেপারেশনে আছো, যারা এই মুহূর্তে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, সেপারেশনে আছো, তাদের পার্টনার যেহেতু সম্পর্কটা চলতে চলতে কোথাও একটা সমস্যা হচ্ছে, অনেকের পার্টনার সেটা নিতে পারছে না, কারণ তার সেটা উইশ ছিল, তার সেটা উইশ ছিল যে এই সম্পর্কটা খুব সুন্দরভাবে গ্রো করবে, খুব সুন্দরভাবে বাড়বে। তা আমি সেখান থেকে একটা কথাই বলবো যে দেখো, কারোর যদি স্বপ্ন ভাঙে তার তো কষ্ট হবে। তো এখানে তোমরা যদি সম্পর্কটা রাখতে যাও, যারা সেপারেশনে আছো তারা একটু পার্টনারকে হিল করো। হিলিং কার্ড আমরা অলরেডি পেয়ে গেছি। আমি চলো আর একটা কার্ডও নেব। এটা আমার খুব একটা মনোপুত উত্তর হলো না, কিন্তু দেখি আর একটা কার্ড দিয়ে অ্যাঞ্জেলরা কি বলতে চায়।
তোমাদের এই মুহূর্তে যেটা করার দরকার সেটা হচ্ছে সম্পর্ক রাখা। তো তোমার সম্পর্ক তো দুজনেই রাখতে চাইছো নিশ্চয়ই। তো যা হয়ে গেছে, সেটাকে প্লিজ হাইলাইট করো না। একটা মানুষ যদি তোমার জন্য কষ্ট পায় তো জানবে সে মানুষটা তোমাকে ভালোবাসে বলে কষ্ট পায়। তো তার মানে এই নয় যে সেখানে কিছু রিভেঞ্জ নেওয়ার ব্যাপার থাকে। প্লিজ রিভেঞ্জ নেওয়া নিয়ে করবে না কখনো। আমি আবারও বলি, সম্পর্ক বাঁচো খুনসুটিতে, যেটা বেশ মজা, কিন্তু সেখানে কোনো রিভেঞ্জ নয়। বাবা সব কার্ডই চলে আসছে। আমি এখানে একটা কার্ডই নেবো, তো প্লিজ একটু আমাকে ওয়েট করতে হচ্ছে, কারণ আমার আর একটা মনে হলো যে একটা কার্ড নেওয়া দরকার। প্লিজ আজ হেল্প করো, আমি আর একটা কার্ডই নেব। এখানে কেউ তো আছো যে হয়তো অনেক কিছু বলতে চাও কিন্তু বলতে পারছো না, কিছু না কিছু সমস্যা তার বলাটাকে এই মুহূর্তটাকে বলতে দিচ্ছে না। আবার কেউ এরকমও আছো যে কোনো কিছু ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছো বা কিছু নেগেটিভিটির শিকার হয়েছো, তার জন্য তার এনার্জিটাও ভীষণ লো হয়ে গেছে এই মুহূর্তে। তবে সেটা নিয়ে চিন্তা করো না, আস্তে আস্তে সবই আবার ঠিক হয়ে যাবে। তার জন্যই বলবো যে প্লিজ তোমরা যারা দেখছো, যদি মনে করো যে হিলিংয়ের দরকার আছে তো হিলিং করো। আমি এই কার্ডটা কেন নিচ্ছি, কারণ এটাও হিলিংয়ের কার্ডই এসছে। তো দেখো, এখানে তোমাদের সম্পর্কতে হিলিংয়ের দরকার। তোমার পার্টনারের স্বপ্ন হচ্ছে তোমার সাথে এগোনো, তোমার সাথে সম্পর্ক রাখার, এবং সে যেহেতু তোমাকে খুব কাছের মানুষ ভাবে, সবার থেকে আলাদা ভাবে, তো তোমার থেকে হয়তো একটু আঘাত বা একটু কিছু এদিক ওদিকই তার কাছে অনেক বড় সমস্যার মতন হয়ে যায়। যে যাকে বেশি ভালোবাসে খুব স্বাভাবিকভাবে তার ছোটো ছোটো আচরণগুলো অনেক বড় কিছু ব্যাপার হয়ে যায়। এটা দুতরফাই হয়, শুধু তার তরফটাই না। তুমি নিজে লক্ষ্য করে দেখলে তুমিও দেখবে অন্যদের যেটা মাথাতেই আসছে না, অন্যরা যখন এই আচরণগুলো করছে, যখন যেগুলো মাথাতেই আসে না, সেগুলো কিন্তু যারা মন থেকে কানেক্ট হয় পার্টনারদের সঙ্গে কিন্তু সেগুলোই আসে, এবং সেগুলো বড় বড় আকৃতি হয়ে যায়। তো তার জন্য বলবো যে এখানে তোমরা একটু হিল করো একে অপরকে, কারণ তোমাদের দুজনের উইশ হচ্ছে সম্পর্কটাকে খুব ভালো করে এগিয়ে নিয়ে যাওয়া, এবং সেটা হাতে একটা আলো। তোমরা একটা হোপ হারাওনি, তোমাদের আশা আছে যেটা হবে, কিন্তু সেটা হচ্ছে না বলে অস্বস্তির মধ্যে আছো। কেউ একটা সব কিছু করার মধ্যেও একটা ভালো লাগছে না, অ্যাংজাইটি কাজ করছে। তো প্লিজ তাকে বলবো যে দুজনকে দুজন হিল করো। হিল একটাভাবেই করতে পারো, সেটা হচ্ছে যত কিছু যা নেগেটিভিটি আছে সম্পর্কে সেগুলোকে সরিয়ে দাও, শুধুমাত্র পজিটিভিটিটাকেই রাখো, কোনো নেগেটিভিটি স্থানই দিও না। আর যদি কোনো সম্পর্কে ক্ষত থাকে তো প্লিজ সেই ক্ষতটাকেও বাইরে বের করে রেখো না, তাহলে ক্ষতটাকে যে কেউ আঘাত করে দিয়ে চলে যাবে। নিজেদের ক্ষত নিজেদেরকেই সারাতে হবে। প্রাণ নেবে কিন্তু খুব অল্প। আজকে আর বেশি চাপ নেব না। তোমাদের পার্টনারে যদি বার্তা দেখি, তো তোমাদের পার্টনার চায় এই সম্পর্কটা স্টেবিলিটি চায়। সে চায় সম্পর্কটা খুব শক্তপোক্ত হোক, যার গোড়াটা ভীষণ শক্তপোক্ত। এখানে তোমার পার্টনার তোমার প্রতি লয়াল, আর সেটা বলতে হবে না, কারণ লয়াল বলেই সে অন্য সম্পর্কে যায়নি, লয়াল বলেই সে এই সম্পর্কটাকে ঠিক করতে চাইছে। তুমিও তার প্রতি লয়াল, তাই জন্যই সে তোমার হারাতে চাইছে না, এবং সে তোমার প্রতি সৎ থাকতে চায়। তো তুমি তাকে বিশ্বাস করতে পারো। তোমাদের সম্পর্কে প্রোটেকশন দরকার, তো দেখো সম্পর্ককে প্রোটেক্ট করো। এখানে তোমরা সম্পর্ককে আবার রিবার্থ চাইছো, আবার নতুন করে শুরু হোক, যেটা আমরা কার্ডেও পেয়েছিলাম। এখানে দেখো দুটো চাঁদ এসছে, তো অতি অবশ্যই তোমরা কেউ আছো, তোমরা একে অপরের প্রতি তোমাদের প্রচুর ইমোশন, আর যে সম্পর্কে অনুভূতি আছে সেই সম্পর্ক একদম খাঁটি সম্পর্ক। আর দেখবে যে সম্পর্ক অনুভূতি দিয়ে জোড়া, সেই সম্পর্ক অনুভূতি যদি কমে সেটাও বুঝতে পারবে, অনুভূতি যদি প্রচুর থাকে সেটাও বুঝতে পারবে। এখানে তোমরা চাও তোমাদের সম্পর্কে খুব ভালো পরিবর্তন আসুক। এখানে তোমরা একে অপরকে মানসিক শান্তি দাও। সম্পর্কটা তো আস্তে আস্তে এগোচ্ছে, গতিটা আসছে, কিন্তু স্টেবিলিটি আছে। এখানে তোমরা সম্পর্ক যদি স্টাক হয়ে থাকো সেখান থেকে বেরিয়ে আসতে চাও, আর তোমরা একে অপরকে গুড লাক ভাবো, কারণ তোমরা হয়তো একে অপরে আসার পরে নিজেদের সম্পর্কটাকে গ্রোথ
আনতে পেরেছো বা নিজেদের মধ্যে গ্রোথ আনতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। সবটুকু এনার্জি পজিটিভ, তোমার পার্টনারে কোনো নেগেটিভ এনার্জি নেই, ক্লেম করতেই পারো। যে দুটো কার্ডকে আমি আলাদা দেখলাম সেই দুটো কার্ডে কোনো নেগেটিভিটি নেই, সেই দুটো কার্ডে হচ্ছে তার কষ্ট, তার দুঃখ, তার যন্ত্রণা, যেটা সে তোমার থেকে সেপারেশনে পাচ্ছে। কাজেই তার মধ্যে সেরকম কোনো নেগেটিভিটি নেই যে সেটাকে ক্লেম করা যাবে না। তার জন্যই বললাম তোমরা যদি নেগেটিভিটি ছাড়া, কোনো এখানে নেগেটিভিটি নেই, তোমরা পজিটিভ এনার্জি ক্লেম করতেই পারো। আর প্লিজ সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আর তার সঙ্গে এটাও বলবো যে একে অপরকে হিল করো। সম্পর্ক দুজনের, সম্পর্ক আমার, সম্পর্ক তোমার না করে সম্পর্ক আমাদের ভেবে বরঞ্চ সম্পর্কটাকে চেষ্টা করো ঠিকঠাক করার। আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। নমস্কার।